প্রকৌশলীদের পক্ষ থেকে 4 জন প্রতিনিধি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকেও 4 জন প্রতিনিধি, এছাড়াও ইঞ্জিনিয়ার রাখা হয়েছে। 14টিতে কেবলমাত্র 5 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মোট 5 জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতিনিধি রয়েছে, যার কারণে আমরা মনে করতেছি এই কমিটিতেও একটি অসমতা রয়েছে। 7 সেপ্টেম্বর যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্কিং কমিটির, সেই বৈঠকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 5 জন ছাত্র প্রতিনিধি এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের পক্ষ থেকে 5 জন ছাত্র প্রতিনিধি উপস্থিত থাকার কথা বলা হলেও বিএসসি প্রকৌশলীদের পক্ষ থেকে 8 জন অংশগ্রহণ করে, যার মধ্যে 6 জনই ছিলেন পেশাজীবী এবং 2 জন ছিলেন মাত্র ছাত্র। এমনকি যে 6 জন পেশাজীবী ছিলেন তাদের মধ্যে 1 জন শিক্ষকও ছিলেন। সর্বশেষ 15 সেপ্টেম্বর প্রকাশিত হয় 2টি মিটিং এর শিডিউল। প্রথমটিতে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শুধুমাত্র 5 জন প্রতিনিধি সেখানে রয়েছে, তার বিপরীতে বিএসসি ইঞ্জিনিয়ারদের 10 জন প্রতিনিধি রয়েছে, যা কমিটির আরেকটি অসমতার প্রমাণ। দ্বিতীয় মিটিং, যেটা সর্বশেষ মিটিং 17 তারিখের, সেই মিটিং এর শিডিউলে আমরা দেখতে পাচ্ছি 1 জন মাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বিপরীতে 14 জন রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের আইটিবির যে সম্মানিত আহ্বায়ক কবির স্যার শুধুমাত্র সদস্য রয়েছেন এবং অন্য কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সদস্য নেই। এই কমিটিগুলোর উদ্দেশ্য শুধুমাত্র বিএসসি প্রকৌশলীদের 3 দফা দাবি বাস্তবায়ন করার ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। 3 দফা এক বিন্দু পরিমাণ বাস্তবায়ন করার চেষ্টা করলে হলেও আমরা কোনোভাবে মেনে নেব না। সর্বশেষ আমি বলতে চাই 6 দফা দ্রুত বাস্তবায়ন প্রসঙ্গে। সাংবাদিক ভাইরা হয়তো অবগত আছেন, গত এপ্রিল মে মাসেও আমরা 6 দফা নিয়ে তুমুল পরিমাণ আন্দোলন করেছি, যার পরিপ্রেক্ষিতে একটি রূপরেখা কমিটি গঠন করা হয়েছিল এবং সেই রূপরেখা কমিটি একটি রূপরেখা প্রণয়ন করেছে। সেই রূপরেখা যে প্রণয়ন করা হয়েছে, আমরা চাই তার পরিপ্রেক্ষিতে দ্রুত 6 দফা দাবি বাস্তবায়ন করা হোক। কিছু বিষয় অবশ্যই আছে যেগুলো খুব দীর্ঘমেয়াদী এবং কিছুটা সময় লাগবে। আমরা সরকার পক্ষ এবং রাষ্ট্রপক্ষকে সে সকল বিষয় অবশ্যই, কিন্তু যে সকল বিষয় জরুরি, ক্রাফট ইন্সট্রাক্টরদের পদবি পরিবর্তন করে, তাদের নাম পরিবর্তন করে নিয়োগ বিধি প্রকাশ করা সহ অন্যান্য যে সকল বিষয় আমরা খুবই প্রয়োজন এবং জরুরি মনে করছি, সেগুলো আমরা চাচ্ছি রাষ্ট্রপক্ষ দ্রুত থেকে দ্রুত বাস্তবায়ন করুক। এছাড়াও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করা দরকার, যাতে আমাদের কারিগরি সেক্টরে যে সকল সমস্যা রয়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা আরও আন্তর্জাতিক মানে করা যায় এবং উন্নততর থেকে উন্নততর হোক।